স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব তোমাদের 64 পৃষ্ঠার 7 নম্বর প্রশ্নটি। এখানে দেখো 9/7 বর্গমিটার একটি দেওয়াল রং করতে তোমার 4/3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেওয়াল রং করা যাবে সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি 7 নম্বর, তাহলে 4/3 এত ডেসিলিটার রং লাগে 9/7 এত বর্গমিটার দেওয়ালে। অতএব 1 ডেসিলিটার রং লাগে, যেহেতু কম ভাগ হবে, তো ভাগ হলো এত বর্গমিটার দেওয়ালে। তাহলে আমরা এখানে এই যে ভাগ থেকে গুণে যাব, তাহলে হর উপরে যাবে, লব নিচে আসবে। কাটাকাটি সম্ভব, সেক্ষেত্রে আমরা এখানে 3 দিয়ে কাটলে 3 3 9, আর কাটাকাটি যাবে না। তো এখানে 4 আর 3 লবের সঙ্গে লব গুণ 12 আর নিচে 7 এত বর্গ মিটার। তাহলে আমাদের প্রশ্নে বলল যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে, তাহলে এত বর্গমিটার। তো এটা যদি তোমরা বলো যে মিশ্র আকারে রাখবো, এটা যেহেতু অপরিকৃত, তাহলে 7 একে 7 উপরে 5 নিচে 7, 7 একে 7 5 12, এইভাবেও লেখা যাবে এত বর্গ মিটার। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হলো যে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন এত কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত বর্গমিটার নল কাটতে হবে? তো 7/6 কেজি বা 7 × 14 আর 6 20 এত কেজি দৈর্ঘ্য 5 মিটার। অতএব 1 কেজি নলের দৈর্ঘ্য 5/20/7 এত মিটার। তাহলে ভাগ থেকে গুণে যাও, 7 উপরে নিচে 20 এত মিটার। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, 4 5 করি, তাহলে উপরে 7 নিচে 4 এত মিটার। এটা যেহেতু অপরিকৃত একটা ভগ্নাংশ, আমরা চাইলে মিশ্র আকারে রাখতে পারি। একবার যাবে, উপরে 3 নিচে 4 এত মিটার। আমাদের প্রশ্নে বললো যে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, তাহলে আমাদের লাগবে এত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। 9 নম্বর আমাদের কি বললো যে আমাদের হিসাব করতে হবে। আমরা এখানে গুণের কাজ, ভাগের কাজ এগুলো দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে 9 ক বা 9 1 নম্বর 7 15 গুণন 5 6 গুণন 3 14 হিসাব, মানে এখানে আমরা গুণের কাজ করব। এখন যদি কাটাকাটি সম্ভব হয় সেটা তোমাকে করতেই হবে। তো 5 দিয়ে তুমি কেটে দাও, 3 5 15, 3 দিয়ে 3 কাটো, 7 দিয়ে তুমি 14কে কেটে দাও 2, তাহলে উপরে কিছু থাকে না, মানে 1 থাকে। তাহলে উপরে আমরা 1 লিখতে পারি, আর এখানে 6 দিয়ে 12 লিখতে পারি। এটাই উত্তর। এবার 2 নম্বর, 7/12 ভাগ 2 সমস্ত 1/3 গুণন হলো 2 বাই। আচ্ছা, এখানে আমরা এই মিশ্রকে অপরিকৃত আগে করে নেব। ভাগ চিহ্ন থাক, 3 2 6 7 এর নিচে 3 গুণন 2/5। এখন এই ভাগ থেকে আমরা গুণে যাব, ভাগের কাজটা আগে করতে হয়। তো 3 যাবে উপরে, নিচে আসবে 7 গুণন 2/5। তো সেক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করতে পারি, আমরা এখানে দেখতে পাই 3 4 12 কেটে যায়, 2 দিয়ে 4 কাটলে 2 হয়, 7 7 কেটে যায়, ওপরে কিছু থাকে না, মানে 1 থাকে। তাহলে উপরে 1, আর এখানে 5 2 10, এটাই উত্তর।
3 নম্বর 7/12 গুণন 2/5 ভাগ হলো 2 সমস্ত 1-3। তাহলে 7/12 গুণন 2/5। আচ্ছা, এখানে এই যে ভাগ থাক, আমরা অপরিকৃত মিশ্রকে অপরিকৃত করবো। 3 দুগুণে 6, 7-এর নিচে 3। তাহলে 7/12 গুণন 2/5। এবার ভাগ থেকে গুণে যাব, 3 উপরে যাবে, নিচে 7। 3 4 12, 2 2 4, 7 আর 7 কেটে যাবে। তাহলে উপরে কিছু থাকে না, মানে 1। তাহলে আমরা 5 2 10 লিখতে পারি, এটাই উত্তর। এবার 10 নম্বর প্রশ্নে বলা হলো যে 10-এর 1-এ দেখো, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6/5 অংশে ফুল চাষ করা হয়। চাষ করা অংশের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। অর্থাৎ ওই জমির কতটুকু অংশে তুমি চাষ করবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে 10-এর 1 আমরা লিখব বাগানের ক্ষেত্রফল আমাদের কত? 20 বর্গমিটার লিখলাম। এখন ফুল চাষ করা হয়, চাষ করে, তাহলে 20 এর তোমার 6/5 এত অংশ। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 3 2 6, 10 2 20, আর কাটাকাটি সম্ভব না। 50 ভাগ হলো 3 অংশ, মানে এটা মিটার লেখো, এত মিটার। তাহলে এটা তোমরা চাইলে এটাকে মিশ্রতে আনতে পারো। তাহলে 50-কে ভাগ দিলে, 50-কে 3 দিয়ে ভাগ দাও, 3 1 3, 2 3 6 18, 2। তাহলে এটা আমরা চাইলে 16 সমস্ত এটা লিখতে পারি, এত মিটার। এটা উত্তর। অতএব চাষ করা অংশের ক্ষেত্রফল 16 সমস্ত 2/3 এত মিটার। তবে শেষে এই লাইনটা লিখলে আরো বেশি ভালো হয়। এরপর 2 নম্বর প্রশ্নে বলা হলো যে আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন যদি 7/6 কেজি হয়, তবে তার কাছে কত লিটার তেল আছে সেটা বের করতে হবে। 1 লিটার, অতএব 1 কেজি তেলের ওজন, তাহলে 1 ভাগ তাহলে এটা আমরা ভাগ থেকে গুণে যাব, 7 উপরে নিচে 6, তার মানে 7/6 এত লিটার। এখন 4 কেজি তেলের ওজন কত হবে? যেহেতু গুণ, 4 উপরে যাবে, 2 2 4, 3 2 6, আর কাটাকাটি সম্ভব না, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি উপরে 7 2 14, নিচে 3। এটাকে আমরা লিখতে পারি 3 4 12, উপরে 2 নিচে 3 এত লিটার। তাহলে 4 সমস্ত 3/2 লিটার 4 কেজি তেলের ওজন। সর্বশেষ লিখতে পারো, অতএব তেল আছে 4 সমস্ত 2/3 এত লিটার। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হলো যে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার এত অংশ এতিমখানায়, এত অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তার কাছে কত টাকা আছে? তো লেখো, সাজ্জাদ
সাহেবের ছিল 24,000 টাকা। তারপর লেখো এতিমখানায় দেন, এতিমখানায় দান করেন। তাহলে 24,000 থেকেই তো দান করবে, তাহলে 24,000 এত এর 12/5 এত টাকা। তাহলে 12 দুগুণে 24 আর 5 দুগুণে 10, তাহলে 10,000 টাকা সে এতিমখানায় দান করে। এরপর 8/3 শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে দেখো শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তাহলে 24,000 এর 8/3 এত টাকা। তাহলে 3 8 24, 3 3 9,000 টাকা। তাহলে এতিমখানায় দান করলেন 10,000 আর শিক্ষা প্রতিষ্ঠানে 9,000। তাহলে মোট দান করলেন বা দান করেন, তাহলে 10,000 যোগ 9,000 এত টাকা, তাহলে 19,000 টাকা। তার কাছে কত রইল? তার কাছে রইল, তাহলে 24,000 টাকা থেকে মোট দান করলে সেটা বাদ দাও। তাহলে 3টা শূন্য বসবে, 9 আছে 14/5 হাতে 5,000 টাকা। তার কাছে এই টাকা অবশিষ্ট রইল। এটা উত্তর।